Hello student, I am B.R. Singh, lecturer of Govindpur Shefali Memorial Polytechnic College. In previous video we will discuss about run length encoding, and today we will discuss about Huffman coding in data compression technique. Run length encoding is a lossless compression, and Huffman data compression also a lossless compression technique. Means no data will be lost, and no data loss. Okay, and it in Huffman coding data compression is based on binary tree frequency sorting method that allow to encode any message sequence into shorter encoded message. মানে হচ্ছে এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সির সাথে বেস্ট আছে, এটা পুরোপুরি বেস্ট হচ্ছে এটা ফ্রিকোয়েন্সির সাথে বেস্ট। ফ্রিকোয়েন্সি দিলে তবে ফ্রিকোয়েন্সি জানা থাকলে তবে এই কম্প্রেসার টেকনিকটা আমরা ইউজ করতে পারবো, এবং এটা দিয়ে আমরা এনকোডিং করতে পারবো। ওকে, এখানে এই হাফম্যান কোডিং ডেটা কম্প্রেশন টেকনিকের অ্যালগোরিদম আমাদের এখানে রয়েছে। এই অ্যালগোরিদমটা আমি এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সাপোজ সেখানে কয়েকটা সিম্বল ইমেজ রয়েছে, এই এক্সাম্পলটা ফার্স্ট অ্যালগোরিদমটা কী, আচ্ছা প্রথমে এটা বলে দিই। এ বি সি ডি ই 5টা আলাদা আলাদা সিম্বল রয়েছে, প্রত্যেকটা সিম্বলে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিও রয়েছে। এর জন্য 24, বির জন্য 12, সির জন্য 10, ডির জন্য 8, ইর জন্য 8। ওকে, আমাদের সিম্বল আর ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে। আমাদের কি বের করতে হবে, এখানে কোড বের করতে হবে আর কোড লেন্থ বের করতে হবে। ওকে, এখানে কোডের জন্য আমরা কী করতে হবে, একটা বাইনারি ট্রি এখানে লেখা হচ্ছে বেসড অন বাইনারি ট্রি ফ্রিকোয়েন্সি সর্টিং মেথড। ফ্রিকোয়েন্সি সর্টিং মেথডের বাইনারি ট্রি সম্পর্কে এর সাথে বেস্ট রয়েছে। আমাকে বাইনারি ট্রি একটা তৈরি করতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্ট অ্যালগরিদমে কী বলেছে, ক্রিয়েট শর্টেড নোড বেসড অন প্রবাবিলিটি অর ফ্রিকোয়েন্সি। শর্টেড নোড, আমরা নোডগুলোকে শর্ট করবো প্রথমে আপার টু লোয়ার। ওকে, আপার টু লোয়ার ফ্রিকোয়েন্সিগুলোকে প্রথমে শর্ট করে নেব। লুপ স্টার্ট করব। এরপরে কি করব, এখান থেকে মেন জিনিসটা শুরু হচ্ছে, ফাইন্ড অ্যান্ড রিমুভ টু স্মলেস্ট প্রবাবিলিটি নোড। সব থেকে ছোট যে প্রবাবিলিটি নোড বা ফ্রিকোয়েন্সির যে নোডগুলো থাকবে সেগুলোকে আমরা প্রথমে শর্ট করব। প্রথমে আমরা সেগুলোকে ফাইন্ড করব এবং সেগুলোকে রিমুভ করে দেবো। তাহলে আমাদের এখানে সব থেকে কম ফ্রিকোয়েন্সির নোড কোনগুলো, ডি আর ই, 8 8 সব থেকে কম ফ্রিকোয়েন্সির এটাই। এবার কী করছে, ক্রিয়েট নিউ নোড। কী করে ক্রিয়েট করব, নতুন যে নোডটা হবে সেটা হচ্ছে ডব্লিউ অফ n1 প্লাস ডব্লিউ অফ n2। যে দুটো সব থেকে কম ফ্রিকোয়েন্সির যে নোড দুটো আমরা শর্ট করলাম, ওই দুটো নোডের অ্যাডিশন করলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে নতুন নোড। মানে হচ্ছে আমরা ডি আর ই, D8 E8 দুটোকে অ্যাড করলাম, কি হলো 16। ওকে, তাহলে আমরা এখানে আবার গেলাম, সাপোজ এই 16টাকে এক্স নাম দিয়েছি, X16, A24 আর বি আর সি দুটো আলাদা আলাদা ছিল, B12 C10। ওকে, এর মধ্যে আবার সব থেকে ছোটো দুটো নোডকে আমরা শর্ট করব। এখানে কি বলছে, ইনসার্ট নিউ নোড ব্যাক টু শর্ট লিস্ট। আবার শর্ট লিস্ট আমরা ব্যাক করছি, শর্ট লিস্টগুলোকে আবার শর্ট করলাম। রিপিট দ্য লুপ আনটিল অনলি ওয়ান লাস্ট নোড ইজ প্রেজেন্ট ইন দ্য লিস্ট। এই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত রিপিট হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত একটাই লাস্ট রুট নোড যতক্ষণ পর্যন্ত না থাকছে আমাদের। তো এখানে আমরা লাস্ট তারপরে দুটো শর্টেড নোডগুলোকে খুঁজে নিচ্ছি, এটা হচ্ছে সি আর বি আর সি। সিটাকে এখানে লিখলাম সি, আর বি দুটো অ্যাড করে আমরা পেলাম 22। তাহলে এ হচ্ছে 24, 22 এইটাকে আমরা সাপোজ ওয়াই নাম দিলাম, ওয়াই নোড, Y22 X16। এর মধ্যে সব থেকে কম ফ্রিকোয়েন্সির হচ্ছে ওয়াই আর এক্স, দুটোকে আমরা অ্যাড করলাম, হলো 38 হচ্ছে একটা নতুন নোড, আর তার সাথে এ নোডটা ছিল, এ হচ্ছে 24, দুটোকে আবার অ্যাড করলাম, কি হচ্ছে রুট নোড আমার তৈরি হয়ে গেল 62। যেখানে লাস্টে কি বলা ছিল, এখানে রিপিট দ্য লুপ আনটিল অনলি ওয়ান লাস্ট নোড ইজ প্রেজেন্ট ইন দ্য লিস্ট। ওয়ান লাস্ট নোড, নো another node are there, no possibilities are there to
increase by tree. Okay, and that is the last node, and that is the root node. And R, we denote it with R, capital R, root node. Okay, root node is 62. এরপর আমরা কি করব, সিম্বল। ফার্স্ট এই সিম্বলের জন্য কোড কি, তার জন্য আমরা কি করব, প্রত্যেকটা রুট নোড, প্রত্যেকটা নোডের লেফট সাইডেরটাকে আমরা কি করব, 0 দিয়ে ডিনোট করব, রাইট সাইডটাকে কি করব, 1 দিয়ে ডিনোট করব। লেফট সাইডটাকে 0 দিয়ে ডিনোট করব, রাইট সাইডটাকে 1 দিয়ে ডিনোট করব। এটাকে 0 দিয়ে, 1 দিয়ে, এটাকে আবার 0, এটাকে আবার 1, এটাকে 0, এটাকে 1, লেফট 0, রাইট 1। প্রত্যেকটা নোডের, প্রত্যেকটা রুট নোড, এটা একটা রুট নোড, তার লেফটটাকে 0, রাইটটাকে 1, তো এরকম করে আমরা ডিনোট করে দেবো। আচ্ছা, এ সিম্বলে পৌঁছানোর জন্য আমরা রুট নোড থেকে শুরু করব। এ সিম্বলে পৌঁছানোর জন্য আমার কি কোড জেনারেট করতে হচ্ছে, অনলি 1 0, মানে কোড হচ্ছে 0, তার কোড লেন্থ কত, 1, একটাই 0, কোড লেন্থ হচ্ছে আমার 1। বি সিম্বলের জন্য, বি সিম্বল কোথায় হচ্ছে, এইখানে হচ্ছে, মানে আমার রুট নোড থেকে আসার জন্য 1 0 1, 1 0 1, কোড লেন্থ কত, 3, তিনটে লেন্থের কোড লেন্থ 3। সি আসার জন্য কি করতে হচ্ছে আমাকে, 1 0 0, ওটারও কোড লেন্থ 3। ডি আসার জন্য কি করতে হচ্ছে, 1 1 0, 1 1 0, এটাও কোড লেন্থ 3। আবার ইতে আসার জন্য কি করতে হচ্ছে, ইতে আসার জন্য আমার কি করতে হচ্ছে, 1 1 1, এরও কোড লেন্থ হচ্ছে 3। এই কোড লেন্থটা এখানে বের করতে হচ্ছে, এটা হচ্ছে আমার এনকোডিং, হাফ ব্যান্ড কোড ইউজ করে এনকোডিং প্রসেস। ওকে, সাপোজ আমি এখানে আরেকটা আলাদা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। সাপোজ এখানে আরেকটা আলাদা একটা এক্সাম্পল নিলাম। এখানে কী হয়েছে, সিম্বল রয়েছে, আমার এতগুলো সিম্বল রয়েছে, ছোটা আলাদা আলাদা সিম্বল রয়েছে, প্রত্যেকটা সিম্বলের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রয়েছে। এর জন্য 45, বির জন্য 13, সির জন্য 12, ডির জন্য 16, ইর জন্য 9, এফ এর জন্য F5। ওকে, এরপরে আমরা কি ফার্স্ট কি করতে হচ্ছে, আমাদেরকে রুটগুলোকে শর্ট করতে হচ্ছে, এবং তার মধ্যে থেকে সব থেকে ছোট ফ্রিকোয়েন্সির, সব থেকে কম ফ্রিকোয়েন্সির দুটো নোটকে আমাদের ফার্স্ট চুজ করতে হচ্ছে বা ফাইন্ড করতে হচ্ছে। আমাদের এখানে সব থেকে কম ফ্রিকোয়েন্সি কোন দুটো, 5 আর 9। ওকে, তাহলে আমরা এখানে F5 আর 9 দুটো নোট লিখলাম, দুটো নোটের অ্যাডিশন করলাম, একটা নতুন নোট প্রডিউস হল, এটা হচ্ছে 14। এরপরে আমরা শর্ট করব, আপার টু লোয়ার শর্ট করব। 45, তারপরে আছে আমার 16, তারপরে আমার নতুন নোট যেটা হলো, নতুন নোট এটা হলো 14, তারপরে 13 12। এবার সব থেকে কম নোট আমরা পেয়ে গেলাম লাস্টের দুটো, 13 আর 12। এখানে একটু ভুল আছে, এখানে একটা 13 হবে, একটা 13 একটা 12 হবে। ওকে, মানে আমার 13টা কোনটা, 13টা হচ্ছে আমার বি আর সি, 13 বি আর 12 হচ্ছে সি, বি আর সি। এখানে বিটা হবে 13, এটা 13 হবে এটা, আর সিটা 12, এটা অ্যাড করলে হচ্ছে আমার 25। ওকে, আবার আমরা কি করলাম, শর্ট করলাম 45 25 16 and 14 আমার আগে থেকে আছে 16, একটা ডি, 16 হচ্ছে ডি সিম্বলের ফ্রিকোয়েন্সি, ডিটাকে নিলাম, সেটাকে আবার অ্যাড করলাম, এটা 30 একটা নোট পেলাম আলাদা। আবার শর্ট করলাম 45 30 25, তিনটে আলাদা আলাদা নোট পেয়েছি। এবার আমাদের কাছে তিনটে আলাদা নোট আছে, তার মধ্যে শর্টের ফ্রিকোয়েন্সি কোনগুলো, 30 আর 25। 30 আমাদের এখানে আছে, এখানে 25, দুটোকে অ্যাড করলাম, 55 হলো, নতুন একটা নোট তৈরি হলো। তাহলে আমাদের তারপরে দুটোই নোট পড়ে থাকছে আমাদের কাছে, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে সিঙ্গেল নোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা আমরা চালিয়ে যাব। তারপরে হচ্ছে 45, এখানে 45 ছিল আমাদের, আর এখানে 55 একটা আছে, সেই দুটোকে আবার অ্যাড করলাম, তার আমাদের নতুন যে রুট নোট সেটা তৈরি হয়ে গেল, রুট নোট, এবং লাস্ট নোট এটা তৈরি হয়ে গেল 100। ওকে, তারপরের প্রসেস আমাদের কি ছিল, এটা হচ্ছে প্রত্যেকটা নোডের লেফট সাইডটাকে আমরা কি করব, 0 দিয়ে ডিনোট করব, রাইট সাইডটাকে 1 দিয়ে ডিনোট করব। লেফট সাইডটাকে 0 দিয়ে ডিনোট করলাম, রাইট সাইডটাকে 1 দিয়ে। এই নোটটারও লেফটটাকে 0, রাইটটাকে 1,
এটার আবার লেফটটাকে 0, রাইটটাকে 1, এরকম করে প্রত্যেকটার লেফট 0 এবং রাইট সাইডকে 1 দিয়ে ডিনোট করলাম। এরপরে আমাদের কোড, এতে যেতে আমাদের কি কোড ইউজ হচ্ছে, অনলি 0, রুট থেকে অনলি 0 ইউজ করে, 0 কোড ইউজ করে আমরা এতে পৌঁছতে পারছি 0, এবং তার কোড লেন্থ কত 1, একটাই কোড। বিতে যাওয়ার জন্য আমাদের কতগুলো কোড দরকার হচ্ছে, এইখানে বিতে যাওয়ার জন্য 101, কোড লেন্থ হচ্ছে 3। সিতে যাওয়ার জন্য কি করতে হচ্ছে আমাদেরকে 100, তার জন্য কোড লেন্থ 3। ডিতে যাওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছে 111, এরও কোড লেন্থ 3। ইতে যাওয়ার জন্য কি করতে হচ্ছে 1101, কোড লেন্থ হচ্ছে 4। এফে যাওয়ার জন্য কি করতে হচ্ছে 1100, এরও কোড লেন্থ হচ্ছে 4। ওকে, দ্যাট ইজ অল, থ্যাংক ইউ।